চট্টগ্রাম নগরের বাকলিয়ায় 4 বছরের এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও উত্তেজিত জনতার মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেল থেকে শুরু হওয়া এই উত্তেজনা গড়ায় মধ্যরাত পর্যন্ত, যা এক পর্যায়ে রূপ নেয় সহিংসতায়। পুরো এলাকা হয়ে ওঠে রণক্ষেত্র। স্থানীয়রা জানায় 21 মে বিকেলে বাকলিয়া এলাকায় ডেকোরেশন দোকানের একজন কর্মচারী 4 বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়ন করে। বিষয়টি জানাজানি হলে ক্রুদ্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ। তবে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে উত্তেজিত জনতা। এতে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে স্থানীয়রা। পুলিশ সদস্যদের একটি ভবনে অবরুদ্ধ করে ফেলেন তারা। এরপর ভবনটির সামনে জড়ো হয় হাজারো মানুষ। রাত 10টার দিকে অভিযুক্তকে ঘটনাস্থল থেকে থানা হেফাজতে নেওয়া হয়। এরপরই অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। আগুন দেওয়া হয় পুলিশের গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, র্যাব ও এপিবিএন। পুলিশ দফায় দফায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় পুলিশ ও সাংবাদিক সহ অন্তত 30 জন আহত হন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। আমাদের পর্যাপ্ত ফোর্স ডেভেলপমেন্ট আছে পুরো এলাকা জুড়ে। আমরা পর্যাপ্ত শক্তি নিয়ে আসছি আল্লাহর রহমতে। এখনো পর্যন্ত আমাদের জানা তথ্য মতে যতজন ফোর্স, সাংবাদিক বা বাইরের সিভিল লোকেরা একদম অসুবিধাজনকভাবে আটকা পড়ে আছে, অলমোস্ট সবাই রেস্কিউড, সবাই বের হয়ে আসছেন ইনশাল্লাহ। যে ঘটনাকে কেন্দ্র করে আমাদের যে আসামি, আমাদের আইনানুগ দায়িত্ব প্রত্যেকের নিরাপত্তা বিধান করা, এবং মেয়েটার নিরাপত্তা দেওয়া হয়েছে। মেডিকেলে আমাদের পর্যাপ্ত ফোর্স আছে, অফিসার আছে, এবং আসামিও আমাদের জিম্মায় আছে ইনশাল্লাহ। এবং আসামির আমরা যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় তার সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ বিধান করব। ধর্ষণ চেষ্টার শিকার শিশুটিকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। শারীরিকভাবে সে সুস্থ আছে বলে জানায় চিকিৎসক। আর রাতেই হাসপাতালে গিয়ে বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপের প্রতিশ্রুতি দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র। আমাদের এখানে হাসপাতালে আসে এবং আমাদের ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, এবং ফার্দার পরীক্ষার জন্য আমরা আরও বিভিন্ন রকম টেস্ট করবো। ডিএনএ ল্যাব থেকে শুরু করে তারপরে বিভিন্ন সোয়াব যেটা আছে সেটা আমরা করবো। কনফার্ম হয় তারপর আমরা বলতে পারবো। মেয়েটার যে ট্রিটমেন্ট যেগুলো আছে আমরা সরকারিভাবে আমাদের হাসপাতাল থেকে আমরা এগুলো সব খরচ দেওয়া। এইসব পার্সনদের বিচার অবশ্যই বাচ্চার যত ইনভেস্টিগেশন, সব ইনভেস্টিগেশন যাতে থরলি হয়, মেডিকেলে গেলে যাতে কোনো সমস্যা না হয়, সব ইনভেস্টিগেশন যাতে করা হয়, ডিএনএ অ্যানালাইসিস থেকে সব কিছু করা হয়। তো বাচ্চা আমি দেখেছি, বাচ্চা সুস্থ আছে।